এগুলো নিয়ে হয়, কিন্তু এই দুটো ট্রেনিং ভিভিডিসি কদমবাড়িতে রোড আর ভিএইচএসএনসি এই দুটো ট্রেনিং স্পেশালি এবারে রাখা হয়েছে। সেই উদ্দেশ্য নিয়ে এই প্রশিক্ষণটা করা। যেটা বলা হচ্ছে যে আজকে আমরা যখন এসেছি আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন, আপনারা জানেন যে এই সমস্ত নামগুলো প্রথমে ট্রেনিং ম্যানেজমেন্ট পোর্টাল, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দেওয়া হয়েছে টিএমপি লেখা আছে ট্রেনিং ম্যানেজমেন্ট পোর্টালে। তারপরে তমালদার নাম্বার আছে, আপনারা চেনেন। তারপর শতরূপা আর নবকুমার রায়ের নাম আছে। তো মূলত শতরূপা আর নব এরা দুজনে পুরো টিএমপিটা দেখে। এই রেজিস্ট্রেশনটা আপনাদের কাছে ফোন যায় ওটিপির জন্য। এটা হচ্ছে 6 ডিজিটের একটা ওটিপি আপনাদের কাছ থেকে যায় রেজিস্ট্রেশন হলে, নাম তোলা হলে। তখন আপনারা ওটিপিটা দিলে ট্রেনিং ম্যানেজমেন্ট পোর্টাল থেকে যায়। তখন প্রত্যেককে ট্রেনিং এ আগে অথেন্টিকেট করতে হয়। যারা প্রধান ম্যাডাম বা কর্মচারী যারা থাকেন তাদের কিন্তু হয়ে গেছে অলরেডি, কারণ যেহেতু তারা আগে ট্রেনিং করেছেন। কিন্তু আপনাদের মধ্যে যারা এই প্রথম এই প্রশিক্ষণে এলেন তাদের যেহেতু নেই, নামটা লিখতে পারেন টিএমপি এম বলে লিখতে পারেন, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, বিভিন্ন সময় ফোন যায়, বিশেষ করে যারা জনপ্রতিনিধি আছে, প্রধান সঞ্চালক, তাদের কাছে অনেকবার ফোন যায়। সেই জন্য বলছি আপনারা প্রত্যেকে সেই আসার পরেই আমাদের কিন্তু এটা অর্ডার দেওয়া হয়েছিল এই ডিসেম্বরের দিকে। আপনার যে সময় বডিতে এলেন তার পরেই একটা অর্ডার দেওয়া হয়েছিল যে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ভিএইচএসএনসি কমিটি গঠন করতে হবে, যেটা গ্রামীণ স্বাস্থ্য বিধান এবং পুষ্টি কমিটি, অর্থাৎ ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন কমিটি, যেটা কমিটি। তবে সব জায়গাতে যেহেতু নেই, তো আপনাদের আপনারা এইজিপি থেকে এসছেন, সমস্ত সংসদই আছে, খুব ভালো। আগামী দিনে যাতে এই সংসদের ভিতরে কমিটিগুলো আমাদের ভালো করে স্বাস্থ্যের কাজ করে সেটাই দেখার। এখন এই কমিটির উদ্দেশ্য হলো যে টাকা পেলে অনেকেই একটা ধারণা আছে যে এই কমিটিতে একটা টাকা দেওয়া হতো, কিন্তু মাঝখানে কিছুদিন আর টাকা দেওয়া হচ্ছে না। তার অনেক রকম গল্প আছে। তো এই অনেকেই বলছে যে টাকা না পেলে কি কাজ করব, ব্যাপারটা তো তা করতে হবে। আর কি সচিবের কি দায়িত্ব, অর্থাৎ মাতৃ ও শিশু স্বাস্থ্য, টিকাকরণ, পরিবার পরিকল্পনা বিষয়ে কারিগরি সহায়তা প্রদান করবেন। অর্থাৎ মা এবং শিশু এদের যে স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে তার টিকাকরণ থেকে আরম্ভ করে যা যা পরিষেবা দেওয়ার দরকার সেইগুলো যেমন দায়িত্ব পালন করবেন, এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ভাগ করে নেবেন, এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আমাদের স্বাভাবিক জীবনে বা সুস্থ করার যে জায়গায় পুষ্টি দিবসের এটাকে সঠিকভাবে পরিকল্পনায় আনতে হবে। আশা রিলির কাজ আমি আগেই বলেছি, মিটিং ডাকবেন। হ্যাঁ, মিটিং ডাকার কাজটা করেন, বৈঠকে কার্যকরী কার্যবিবরণী লিখুন। এরা যে মানুষকে ডেঙ্গুর জন্য সচেতন, ডেঙ্গু রোগের সচেতন করার জন্য যাচ্ছে, এতে করে সেই সাধারণ মানুষ কিভাবে তাদের নিচ্ছে বা তাদের কথা শুনছে কি না, এই বিষয়গুলো আমাদের কিন্তু নজরের মধ্যে রাখতে হবে। তবেই কিন্তু আমরা সঠিকভাবে কাজটাকে করতে পারবো। এখানে আমি যে অ্যাপসের কথা বলছিলাম, হাতে করে যে ছবিটা দেওয়া হচ্ছে, এইটাতে হচ্ছে যে যারা ভিএসপি তারা এই অ্যাপসের মধ্যে হচ্ছে যে কাজগুলো তুলবে, তথ্যগুলো তুলবে, আর সুপারভাইজার মারফত আমাদের এন্ট্রি হবে, এবং ওরা যে ভিএসটিরা যা আপলোড দেবে সেই আপলোডের ভিত্তিতে সুপারভাইজার আজকে কতগুলো বাড়ি সার্ভে করেছে, আদৌ সার্ভে করেছে কিনা, বাড়িতে বসে এন্ট্রি করেছে না পঞ্চায়েতে বসে এন্ট্রি করে দিয়েছে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা এই পোর্টাল থেকে দেখতে পাবো। মনে করুন একটা ভিএসটি প্রতিদিন যদি 60টা করে বাড়ি ভিজিট করে, তাহলে 8 জনে 480খানা বাড়ি, তারা একদিনে 480খানা বাড়ি ভিজিট করলো কিনা, এইটাকে যেমন কোনো একটা ক্লাবে বসে বা পঞ্চায়েতে বসে সেই পোর্টালে তথ্যগুলো তুলে দিচ্ছে, ব্যাপারটা কিন্তু ফোনে আপলোড করে দিচ্ছে। এইটা যাতে না হয় তার মনিটরিং আমরা এখানে বসে করতে পারবো। সে 10টা বাড়ি ভিজিট করে 60টা বাড়ির তথ্য তুলে দিচ্ছে কিনা এটাও দেখতে পারবো, এবং সে শুধু একই বাড়ির তথ্য বারবার দিচ্ছে কিনা এটাকেও আমরা দেখতে পারবো। হয়তো কোনো সংসদে লারবার কোনো দেখাচ্ছেই না, কেউ হয়তো